আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা যারা আবদ্ধভাবে হাঁস পালন করি তাদের জন্য খাবার নিয়ে অনেক চিন্তিত করতে হয়, কারণ হাঁসকে কোন সময় কী খাবার দিলে কেমন প্রোডাকশন পাওয়া যায় সেই বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমরা কীভাবে হাঁস থেকে ভালো প্রোডাকশন আশা করতে পারি, মানে ডিম উৎপাদন আশা করতে পারি। তো আমরা দানাদার খাদ্যের পাশাপাশি যদি বাহির থেকে কিছু খাবার অ্যারেঞ্জ করা যায় তাহলে খুব ভালো হয়। একদিকে খাবার খরচ হয় আর অন্যদিকে তাদের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয়। তো এর মধ্যে রয়েছে প্রথমত শামুক, যেগুলো সামুদ্রিক গুটি শামুক। তো এগুলো আমি এক বাইরের মাধ্যমে আনিয়েছিলাম, আমার কাছ থেকে 350 টাকা বস্তা হিসেবে নিয়েছে, ফিটের বস্তা পরে 50 কেজি প্লাস হবে এক বস্তার মধ্যে। তো এগুলো এনেছি প্রায় 3 দিন হয়েছে। তো এখনও শামুকগুলো জীবিত আছে। তো আমি দানাদার খাদ্যের পাশাপাশি সারাদিনই শামুকগুলো দিয়ে রাখি। একটু আমার পুকুরে জিওল আছে শামুক, আর আমি তুলেও দিই, মাঝে মধ্যে তুলে দিলেই এরকমই যে এরা কিন্তু কারাকারি করে খেয়ে নেয় এই শামুকগুলো। তো শামুকের পুষ্টির কোনো বিকল্প নেই। শামুক অনেক উপকারী খাদ্য হাঁসের জন্য। তো অবশ্যই হাঁসকে দানাদার খাদ্যের পাশাপাশি শামুক দিতে হবে। আর হাঁসের কোন সময় কোন রোগ বালাই হয় সেগুলো শনাক্ত করে তাদেরকে প্রপার ট্রিটমেন্ট করাটাই সঠিক খামারের কাজ। তো আমি এদেরকে এক এক সময় এক এক মেডিসিন দিয়ে থাকি। তো রাত্রের জন্য এই জিঙ্ক এটা ভিটামিন সমৃদ্ধ এবং জিঙ্ক আছে এর মধ্যে, এই সিরাপটা দিয়ে থাকি। আর খাবারের সাথে এক ফর্মুলাটা দিই। তো মাঝে মধ্যে যদি ঠান্ডা জ্বর অনুভব করি বুঝি তাহলে ফার্স্ট বেড দিই। আর মক্সিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা গুরুত্বপূর্ণ, অসুস্থ না হলে দিই না। যদি বাপ খারাপ হয় তাহলে এটা দিই। এছাড়া নর্মালি আমরা ফার্স্ট বেড বা রেনামেসিন দিই। আর যদি পেট খারাপ হয় তাহলে ডাইরোবেটটা দিই। এটা মূলত এমপ্রোলিপি আমাশার জন্য, এটাও হাই পাওয়ারের ওষুধ। তো এগুলো কঠিন সমস্যা হলে তাহলে এগুলো দেওয়া উচিত। অন্যথায় নর্মালি ডাইরোবেট পেট খারাপের জন্য, আর ভিটামিনের জন্য এক ফর্মুলাটা, আর এই জিঙ্ক মাঝে মাঝে এই ক্যালসিয়ামটা ক্যালপ্লেক্স, আর একটা আছে যে রেনাসলেডি। এই ভিটামিনগুলো মূলত হাঁসের জন্য মেন কাজ করে। তো এছাড়া অনেক কোম্পানির অনেক ধরনের ওষুধ রয়েছে, অনেক উপাদান রয়েছে। এত কিছু প্রয়োজন নেই, যদি সঠিক খাবার পাই তাহলে কিন্তু এরা ভালো প্রোডাকশনে আসবে। তো আমি এখন দেখাবো যে আমি এখানে শামুক জিএল করে রেখেছি। তো আমার সাথে যেহেতু লোক নেই, আমি এক হাতে কাজটা করি। এই খরাটা আমি বানিয়েছি এইমাত্র বসে, আগেও ছিল, নেটটা সমস্যা হওয়ার কারণে আমি চেঞ্জ করেছি। তো এখানে একটা নেট বিছানো আছে, কারণ এই পুকুরে পানি অনেক গভীর, প্রায় 7-8 হাত হবে সেই পরিমাণে। তো এর মধ্যে যে এখানে খোঁটাটা আছে এখানে পর্যন্ত আমার গলা পানি, এর ভিতরে বেশি যাওয়া যায় না। তো এই জাল দেওয়া আছে আমার এখানে, এই জালের মধ্যে শামুক জিএল করে রাখছি। তো এখন আমি এই খরা দিয়ে দেখি এক হাতে কী পরিমাণ উঠাতে পারি। তো দুই হাতের কাজ এক হাতে তেমন সঠিক হয় না, তাও মাশাআল্লাহ অনেকগুলি উঠছে। দেখতে দেখা যায় সবগুলো জীবিত এবং সুস্থ শামুক। আর যে শামুকগুলো মরে যায়, নষ্ট হয়ে যায়, সেই শামুকগুলো বেশি ওঠে। এখানে কিছু পরিমাণ বেশি উঠছে। তো সুস্থ শামুকগুলো নিচে তলিয়ে যায়। তো আমি যে লোকের কাছ থেকে শামুক আনছি, এইবার নিয়ে 3বার আনছি। প্রথমবার ভালোই দিয়েছিল, দ্বিতীয়বার একটু খারাপ পড়েছিল, সম্ভবত বাসি। তো কমপ্লেন করার পরে তৃতীয়বার আবার ভালো শামুক দিয়েছি। তো শামুকগুলো আজকে 3 দিন হয়েছে, 3-4 দিন এখনও জীবিত আছে। তো আমি প্রতিদিন সকাল বা দুপুরে তুলে দিই, রাত্রেও মাঝে মধ্যে তুলে দিয়ে রাখি। আর দানাদার খাদ্য তো আছেই পাশাপাশি। তো দানাদার খাদ্যের মধ্যে কী কী মেডিসিন মিক্স করি সেগুলো ভিডিও দিয়েছিলাম আগে, আবারও যখন মিক্স করবো তখন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস পালনে অনেক পরিশ্রম এবং খরচও বেশি, পরিশ্রমও অনেক, কারণ এদের প্রচুর পরিমাণে খাদ্য লাগে। যেদিকে টাকা যায় তেমন পরিশ্রমও লাগে। তো এদের পিছিয়ে মোটমাট একটা লোক সবসময় খাটতে হয়।
তাক এক হাত দিয়ে আর পারতেছি না, এখন তুলবো না, পরে। তই 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 আহ 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 আহ। তো ওইখানে আরেকটা নেটের মধ্যে আমার জেল শামুক রাখা আছে, ওখানে একটু কম পানি, তো এরা পানির নিচ থেকেও তুলে, ডুবিয়ে তুলে, তো তুলে দিলে ভালো হয়। অনেকগুলি আছে যে তুলতে পারে না বা তুলে না, হয়তো তুলে দিলে যেহেতু খায়, আর এদের পেটে ক্ষুধা থাকলে কিন্তু খাওয়ার চাহিদাটা বাড়ে, তখন খাওয়ার চেষ্টা করে। যে এখানে শামুক রাখা আছে এই নেটের মধ্যে, যেখান থেকে ডুবিয়ে তুলতেছে। তো আমার এখানে 230টা হাঁস আছে, এর মধ্যে 14-15টা আছে পুরুষ হাঁস, বাকিগুলো মহিলা হাঁস। এই পর্যন্ত আমি 150 পর্যন্ত ডিম তুলতেছি, 150 পিস প্রতিদিন। তো ওই হিসেবে গড়ে আমার 70% ডিম আছে, মাঝে মধ্যে একটু বেশি হয় কম হয়, আর বাইরে তো ডিম পারেই, সব মিলিয়ে 70-80% ডিম আছে। তো এদেরকে আরেকটু পরিচর্যা করলে আশা করছি 80-90% তোলা যেত। তো খাবার মাঝে মধ্যে খাবার চেঞ্জ হয়, অনেক সময় খাবার থাকে না, আমি বাড়ি থাকি না, যার ফলে হাঁসের ডিমের প্রোডাকশন আপ ডাউন করে। তো অবশ্যই সঠিকভাবে সঠিক সময় এদেরকে খাদ্য দিতে হবে এবং এদের পিছিয়ে সময় দিতে হবে, তাহলেই ভালো প্রোডাকশন পাওয়া যায়। আর যারা বিদেশ থেকে এসে হাঁসের খামার করবেন ভাবছেন, অনেকে আছে বিদেশে কষ্টে আছেন বা দেশে এসে কী করবেন এরকম ভাবছেন, তারা অবশ্য হাঁস খামার করতে পারেন। তবে হাঁস খামারের জন্য উপযুক্ত জায়গা দরকার। প্রথমত যদি এরকম যে ধানের ফসল, যেরকম ডুবা নালা বিল থাকে, পানি থাকে, জলাশয় থাকে, কোনো ফসল থাকে না, খাবার পাওয়া যায়, সেই জায়গা হলে ভালো হয়। একেবারে আবদ্ধ অবস্থায় তেমন লাভ করা যায় না, তবে একটু পুঁজি থাকলে আর পরিশ্রম করতে পারলে তাহলে হয়। কারণ হাঁসের প্রচুর খাবার লাগে, আর খাবারগুলো বারে বারে যাতে চেঞ্জ না করতে হয়, সেজন্য একসাথে একবারে অনেকগুলি খাবার স্টক করলে খাবারের কোয়ালিটি অনেক দিন পর্যন্ত একরকম রাখা যায়, তখন ডিমের প্রোডাকশনটাও একরকমই থাকে। বারবার খাবার চেঞ্জ করলে ডিমের প্রোডাকশনটাও আপ ডাউন করে। তো অবশ্যই প্রথমত ভালো প্লেস যেখানে হাঁস রাখা যায়, যে জলাশয়, আবদ্ধ অবস্থায় পুকুরে পালা যায়, তবে জলাশয় থাকলে বাইরে থেকে খাবার দেওয়া যায়, মানে খাবার সংগ্রহ করতে পারে। আর এভাবে যদি আবদ্ধ করেন তাহলে পুঁজির প্রয়োজন, অনেক টাকা পুঁজি, মিনিমাম যে 15 থেকে 20 দিন বা 1 মাসের খাবারটা একদিনে অ্যারেঞ্জ করা যায়, তাহলে ভালো হয়। কারণ খাবার চেঞ্জ করলেই যতই মেডিসিন সেম রাখেন, তারপরে একটু না একটু তারতম্য হয়। তো সেই জন্য অবশ্যই পুঁজির দরকার আছে হাঁস পালনে।